আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব এসে এই বিদেশিদের যে কনস্ট্রাকশন, এটা দেখে বাংলাদেশের কিছু কনস্ট্রাকশনের কথা মনে পড়লো, তাই আপনাদের মাঝে এখনই শেয়ার করে রাখতেছি। এটা হচ্ছে আপনার 2025 সাল, সম্ভবত 18 সালের দিকে বাংলাদেশে বিশেষ করে স্কুলগুলোতে যে চারতলা ভবন নির্মাণ করা হয়েছে শেখ হাসিনার আমলে আর কি। তো সেই কনস্ট্রাকশনের মধ্যে যে এত পরিমাণ নিম্নমানের কাজ স্কুলগুলোতে করা হয়েছে, যেটার প্রতিফল হয়তো 10-15 বছর পরে যে মানুষ বুঝবে আসলে, যারা উন্নয়ন উন্নয়ন বলে হইচই করে সবসময় যে সরকার উন্নয়ন করছে, অনেক উন্নয়ন করছে। তো আমরা তো কনস্ট্রাকশন লেভেলে কাজ করি, তো টাইলসের কাজ করছি আমরা। আমরা দেখছি ঠিকাদার বা অন্যান্য যারা দায়িত্বশীল আছে তারা কতটা অবহেলিতভাবে এই কাজগুলোকে করাইছে। তো আমরা যখন কাজ করছি তখন আপনার ফ্লোরের কাজে বিদেশে সাধারণত 3 একে দিয়ে করে সিমেন্ট। এটা যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করাইছে বা অভিজ্ঞতা আছে তারা হয়তো জানে। আর যারা করা নাই তারা তো এখন শুনলেন। তো আমরা ১৬ বস্তা বালিতে ১ বস্তা সিমেন্ট দিয়ে ফ্লোরে কাজ করতে হইছে, আমাদেরকে বাধ্য করা হইছে। তো এমন একটা সময় আসবে বাংলাদেশে, যেই সময়টাতে আপনার স্কুলগুলোতে আ মানে ভবনগুলি এমনভাবে ধসে পড়বে, আল্লাহ না করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে বন্ধর টাইমে, যখন স্কুল কলেজ বন্ধ থাকে, সেই টাইমগুলোতে যেন আল্লাহ তাআলা এই ভবনগুলিকে যদি ধসে মানে ধসেই ফেলে, তাহলে যেন স্কুলে বন্ধ টাইমে ধসে পড়ার জন্য আল্লাহ নির্দেশ দেয়। তো এই ভবনগুলি এমন এক সময় আসবে যখন নিউজ হবে যে আপনার স্কুল কলেজের যে ভবনগুলি, এগুলা দেখা গেছে ছাত্রছাত্রীরা ক্লাস করতেছে, ক্লাসের মাঝেই ভবন ধসে শিক্ষার্থী মারা গেছে, এমন নিউজ হবে আশা করা যায়। কারণ যেই নিম্ন লেভেলের কাজ হইছে বাংলাদেশি স্কুলগুলোতে, এই যে একটা আপনার প্রতিষ্ঠান হচ্ছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আর সিকিউরিটি ইঞ্জিনিয়ার সবকিছু এর মধ্যে আছে। খুব কেয়ারিং করে কাজটা সম্পন্ন করা হচ্ছে। আর বাংলাদেশে যেভাবে কাজ করা হইছে বিগত ১৫ বছর পর, এই ভবনের রানা প্লাজার যেভাবে ধস হইছে, মানুষ যেভাবে মারা গেছে, একটা সময় এমন আসতে পারে যে শিক্ষার্থীরা এভাবে মারা যাবে। তো সতর্ক হিসাবে আমি বলব, আমরা যখন কনস্ট্রাকশনের কাজ করছি এই স্কুলগুলাতে, তখনই প্লাস্টার, তারপরে ভীম এগুলা ফেটে গেছে, প্লাস্টার খসে পড়ছে। তো আর টাইলস যখন লাগাইছি, টাইলসের শুধু মানে মসলা অতিরিক্ত বেশি লাগবে, যার কারণে ১০-১৬ টাইলসের শুধু মাঝে কিছু মসলা দিয়ে কাজ করাইতে নির্দেশ দিছে ঠিকাদার। তো সেগুলা দেখে আমার সহ্য হয় না, যার কারণে কাজগুলা ছেড়ে দিয়ে আমি আর সেই কাজগুলি করিনি পরবর্তীতে। আমি না করলে অবশ্য সেই কাজগুলি পড়ে থাকে নাই, কাজগুলি সম্পন্ন হয়ে গেছে। তো এখন তো ২৫ সাল, আমি বলে রাখলাম যে একটা সময় এমন আসবে বাংলাদেশের যে স্কুলগুলি করা হয়েছে, প্রত্যেকটা এমপিভুক্ত স্কুলে একটা করে ৪ তলা বিল্ডিং দেওয়া হয়েছে। এই বিল্ডিংগুলির কথা আমি বলতেছি। আর পৌরসভার আন্ডারে কিছু আ আপনার পৌরসভার মধ্যে কিছু টয়লেট আপনার সরকার থেকে দিছে আরকি, ওয়াশ ব্লক। এগুলা যাই বলেন সরকারি কাজ, যেগুলা যত যাই উন্নয়নের কাজ হইছে, রোড ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, যত কিছু হইছে, ধরেন যদি ৳৫,০০,০০০ বাজেট থাকে, ৳৫,০০,০০০ যদি বাজেট হয়, ৳৫,০০,০০০ বাজেটে আপনার
৳2,00,000 এমপি মন্ত্রীরা খায় শেষ। বাকি ৳3,00,000 দিয়ে অত্যন্ত নিম্নমানের কাজ করানো হইছে। মানে আমি এক্সাম্পল হিসেবে বললাম আরকি যে প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটে এইভাবে নিম্নমানের উন্নয়ন করা হয়েছে। যা কিছুদিন কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেটা অবশ্যই এত নিম্ন পরিমাণ মানে খুব খারাপ একটা অবস্থা পরিবেশ তৈরি হবে। তো সকলকেই আমি বলবো সবাই যেন সতর্ক থাকে। যদি ক্লাসরুম চলাকালীন কোনো আ দুর্ঘটনাপ্রবণ কোনো নির্দেশনা দেখা যায়, তাহলে যেন ছাত্রছাত্রীদেরকে বের করে নিরাপদ স্থানে ক্লাস করানোর জন্য অনুরোধ করছি। কারণ এই বিদেশে আসছি এই যে এখানে কনস্ট্রাকশন করি, এইখানে প্রত্যেক দিনের কাজ এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার সামনে, আমি যে বিল্ডিংটা ক্যামেরা ধরে বি মানে কথাগুলি বলতেছি, এই বিল্ডিংটায় প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন চেক হয়। প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন চেক হয়। এত হাই লেভেলের ওয়ার্কিং করার পরেও তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কোনো একটা ভূমিকম্প হইলে স্কুলের ছাত্রছাত্রী সেফ কিনা। আর বাংলাদেশে যে পরিমাণ কাজ হইছে বেশি না ১০ থেকে ১৫ বছর অতিবাহিত হওয়ার পর এমন একটা বাজে অবস্থা হবে যা বলার বাইরে। আমি ২০২৫ সালেই বলে রাখলাম, একটা সময় এমন আসবে দেখবেন যে হইছে। এই কথাগুলো প্রতিফলিত হইছে। নিউজ হবে, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এগুলো সব জায়গায় নিউজ হবে যে আপনার স্কুলগুলিতে ধসে ছাত্রছাত্রী মারা গেছে। আমি আবারও বলতেছি আল্লাহর কাছে দোয়া করি যাতে স্কুল, কলেজ এগুলো বন্ধ থাকাকালীন যদি কোনো দুর্ঘটনা হয়েই থাকে, স্কুল কলেজ যেন বন্ধ থাকাকালীন হয়। তারপরেও কাজের যে মান, সেই মান অনুযায়ী আমি বলতেছি আজকে ২৫ সাল বলে রাখলাম। ৩৫ সালের মধ্যে এমন কিছু হইতে পারে, আশা করা যায়। এখনই অনেক বিল্ডিং এর মধ্যে দেখা যায় যে প্লাস্টার খসে পড়তেছে। ৩-৪ বছর হইছে কাজ করছে, প্লাস্টার খসে পড়তেছে। তো আমাদের মাটিপাড়া কাজী সমীরউদ্দিন উচ্চ বিদ্যালয়েও সেম একটা বিল্ডিং হইছে। তো সেখানে দেখা যাচ্ছে যে মানে পিলারের সামনে দাঁড়াইলে মনে হয় যে পিলারটা আমার মানে ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর যে পিলার সেটা আমার দিকে উঁকি দিয়ে তাকিয়ে আছে। এত নিম্ন পরিমাণের কাজ হইছে। আর প্রচুর পরিমাণ পকেটখোর ছিল। আগে কনস্ট্রাকশন লেভেলের যে বাজেট, সে বাজেটের টাকা আগে পকেটে ঢুকাইছে। তারপরে যা বাঁচছে সেটা দিয়ে কাজ করছে। আমি বলে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে বিপজ্জনক কোনো কিছু দেখলে যেন সবাই সেটা শিক্ষার্থীদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এবং শিক্ষার্থীদের সুরক্ষার জন্য কাজ করে। আর যারা স্বৈরাচার সরকারের দোসর, তারা তো তার গুণগান গাইতেছেন। তাদের জন্য এই ভিডিওটা করলাম। আপনারা দেখেন, একটা সময় মিলায় নিয়েন এগুলো হয় কিনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।